তিনি তার ভাইয়ের ছেলের ভাতিজার জন্মের খবরে খুশি হয়ে ছুইবাকে মুক্ত করেন। প্রশ্ন: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অন্য মহিলাদের দুধ পান করাতে হয়েছিল? উত্তর: আরবের অভিজাত লোকদের সাধারণ নিয়ম ছিল যে তাদের সন্তানদেরকে নিকটবর্তী গ্রামে দুধ আনার জন্য পাঠানো হতো। ফলে শিশুদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি তাদের ভাষারও উন্নতি হয়। কারণ শহরের বাইরের বিভিন্ন ধরনের মানুষের মিশেলে সেখানকার ভাষা সুন্দর থাকে না। প্রশ্ন: হযরত হালিমা রা কিভাবে রাসূলুল্লাহ এর কাছে পৌঁছেছিলেন? উত্তর: হযরত হালিমা দিয়ার রাহ গোত্রের মহিলারা কুরাইশ গোত্রের শিশুদের দুধ পান করতে ব্যাপকভাবে উৎসাহিত করতেন। এ লক্ষ্যে 2012 সালে রমজানে দুবার এসেছে, যেন সেই সময়ে সেখানে জন্ম নেওয়া মানুষদের দুধ পান করার জন্য সংগ্রহ করা হয়েছিল। তাই এভাবে হযরত হালিমা রা তার গোত্রের নারীদের নিয়ে তায়েফ থেকে মধ্যপ্রদেশ ভ্রমণ করে মধ্যপ্রদেশে পৌঁছান। এদিকে শারীরিক দুর্বলতার কারণে হযরত হালিমা রা এর স্তনে দুধ কম ছিল। এই কারণে তিনি সন্তান লাভে সামর্থ্যবানদের সাহায্য করতে না পারলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ পানের সৌভাগ্য লাভ করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শারীরিকভাবে দুর্বল ছিলেন, তেমনি তিনি এতিম ছিলেন এবং তার কাছ থেকে বিশেষ কোনো সম্মান বা পুরস্কার পাওয়ার কোনো আশা ছিল না। প্রশ্ন: হযরত হালিমা রা ও তার গোত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের কাছে কোন দোয়া পেয়েছিলেন? দত্তাত্রেয় নবীর চোখে অনেক আশীর্বাদ প্রকাশিত হয়েছিল। এখানে উল্লেখ করার মতো কিছু জিনিস রয়েছে। ১. হযরত হালিমা দিয়ার দুধ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আগে এই শিশুটি অখাদ্য ছিল এবং এখন সে তার পেট পূর্ণ না হওয়া পর্যন্ত পান করতে শুরু করে। ২. হযরত হালিমারের উটটি শুকিয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে উটটি এত বেশি দুধ দিতে শুরু করেছিল যে তা সবার জন্য কষ্টকর হয়ে উঠছিল। ৩. হযরত হালিমা রা একটি গাধার পিঠে চড়ছিলেন। তার দুর্বল ও চিকন গাধাটি সবার পিছু নিল। কিন্তু দুধ থেকে ফেরার সময় আল্লাহর হুকুমে গাধাটি এতটাই বেগবান হয়ে গেল যে এবার সবার থেকে এগিয়ে যেতে লাগল। ৪. আমি যখন তাদের দেখতে বাড়িতে আসি, আগে দারিদ্র্যের কারণে তাদের ছাগল ও দুধ শুকিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর সেখানে বরকত দেখা দিলেন এবং তিনি পূর্ণ দুধ পান করতে লাগলেন। এ সময় কি কোন অলৌকিক ঘটনা ঘটেছিল? উত্তর: দুধ ছাড়ার 2 বছর পর হযরত মুহাম্মদ তার মায়ের কাছে ফিরে আসেন এবং তাকে তার মায়ের কাছে নিয়ে যান। কিন্তু তারপর প্লেগ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে হযরত হালিমা রা রাসূলুল্লাহ এর দোয়া ও বরকত লাভ করেছিলেন। সাথে সাথে মুম্বাইয়ের ধুলোময় আবহাওয়ার দিকে ঘুরে সে জায়গাটার দিকে হাঁটা শুরু করল। কিন্তু কিছু দিন পর মিজিজ মাহিন তমা আবার ফিরে এলে এক আশ্চর্য ঘটনা ঘটে। একদিন জন ফেরেশতা মানব রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাজির হলেন। তাই সে আমার প্রিয়তমার বুক থেকে হৃদয় বের করে জলে ভরে দিল। এই সময় মহানবী দুধওয়ালার সঙ্গে মহিষকে চড়াতে নিয়ে এসেছিল মাঠে। তার শ্যালক হযরত হালিমার কাছে এই ঘটনা বর্ণনা করেন, আর তিনি নিজেই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন। উপরোক্ত ঘটনা শোনার পর হযরত মুহাম্মদ এর মনে ভয়ের উদ্রেক হয় এবং তিনি মহানবী কে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন। সারসংক্ষেপ: হযরত মুহাম্মদ সর্বপ্রথম তার মাকে দুধ পান করান। পরবর্তীতে এ সেবা স্থায়ীভাবে হযরত হালিমা দিয়ার কাছে হস্তান্তর করা হয়। আমি সেখানে 2 বছর দুধ পান করেছি। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30টি রহমত নাজিল হয়। উল্লিখিত 3 চরিত্রের ঘটনা নিচে বর্ণনা করা হলো। শব্দার্থ: জমানে তমায় কাল, যুগ, জমানা। বর্ণনা: বিস্তারিত বর্ণনা, খকলা, বান্দি দাসী, ঢা মালিক, মানি, প্রভু। নিয়ম, পদ্ধতি, নিয়ম। কাছাকাছি, কাছাকাছি। জোড়া আসা পোসা, রেশভেসা, ভাক্তা। দিহাত, গ্রাম, গ্রাম। শারীরিক, শারীরিক। ভাষার ভাষা কারণ, এই কারণে, এই কারণে, এইভাবে। সাধারণ আর এর বিপরীত, সাধারণ, ব্যাপক।
4 অতএব এই কারণে সুখ সেকামা সিরা উদারে আরস পেটাউরিজ আহারা তৃপ্ত হওয়া যথেষ্ট যথেষ্ট খোচর গাধা খসড়া প্রাণী খচ্চর 161 শির খনি পাতলা শত চালক হর্ত সুশিয়ার ফুটবিবাজ দারিদ্র অভাব মূল্যহীনতা কারণ কারণ খসক শুষ্ক প্লেগ আকৃতি আকার আকৃতি আকৃতি হৃদয়ে মন জঙ্গল মাঠ বন জঙ্গল বনভূমি খাড়া ভয় আতঙ্ক ভয় স্বাধীন স্থায়ী দৃঢ় অবিচল নবুয়াতের পূর্বে নবীর জীবন প্রশ্ন শৈশবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন ছিল ছিল উত্তর তিনি ছিলেন অত্যন্ত মেধাবী বুদ্ধিমান ভালো প্রকৃতির ধৈর্যশীল ও আত্মনির্ভরশীল তিনি ছিলেন গাম্ভীর্য ও ভালো আচরণের মূর্ত প্রতীক খেলাধুলার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার লাজুক অবস্থা এমন ছিল যে সে কারণে তিনি কখনো চুল খুলতেন না দৈবক্রমে একবার দরজা খুলে দিলে অজান্তেই ধরা পড়ে যায় শিশুরা খাওয়ার সময় বকবক করে কিন্তু তারা চুপ করে বসে থাকে না যখনই চাচা আবু তালেব তাতাহাকে ডাকতেন তিনি টেবিলে খাবার খেতেন তিনি কখনোই ভ্রুকুটি করেননি যেখানে এই জাতীয় খাবার যোগ করা হয়েছিল মনে হচ্ছিল যেন সততা সততা সম্মান ও শালীনতা তার স্বভাব হয়ে গেছে অথবা বলা যেতে পারে যে ঈশ্বর যেন তার নিজের কুৎসিত হাত দিয়ে তার সত্তাকে সমস্ত ভালো কাজের প্রতিফলন বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুদ্ধিমান হলেন তখন তিনি নিজ হাতে জীবিকা উপার্জনে আগ্রহী হয়ে উঠলেন তিনি কখনোই নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করেন না তাই আপনার কর্তব্য এই নীতি অনুসরণ করা টিকা তারা চিহ্ন এখানে মহানবী সা এর শৈশবের ঘটনাগুলো তুলে ধরা হলো সে সময় বায়তুল্লাহ শরীফের সংস্কার কাজ চলছিল এই সময় তিনি তার ছোট চাচা হযরত আব্বাসকে সাথে নিয়ে পাথর বহন করে সামনে দিয়ে যাচ্ছিলেন মাথা বা